একটা বিক্রি করতে কি লেগেছে? একটা করে বস্তায় 25 কেজির প্যাকেট থাকে, জি সেগুলো গোডাউন কোথায় আপনার? সেই গোডাউন কোথায়? স্যার এই যে কালারটা বোঝা যাচ্ছে কিন্তু স্যার দেখছেন ভালো করে ভিডিও করলে বোঝা যাচ্ছে উপর থেকে এই কালারটা দিয়েছে, এই যে কালার দাও ডেফিনেটলি কালার উপরে ভেসে বেড়াচ্ছে। এই যে উপরে কালারগুলো মানে কালারটা যে লেয়ার তৈরি করছে হ্যাঁ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই যে চারিদিকে লেয়ার হয়েছে, মিডলে সাদা হয়ে গেছে, মিডিলে সাদা হয়েছে সেটা আর একটু খোলালে হবে। স্যার একটু আরেকটা নাড়া দিলে এই যে দেখেন এই যে চিনি এবং জীবনে ওই কালার হচ্ছে অরিজিনাল যেটা ওটা দিলে তো এরকম হয়। দেখেন এখন লিখে দিয়েছেন আপনার কাছ থেকে, এই যে এখন বোঝা যাবে এই যে এখন স্যার গ্লাসে দিলেই ভালো হতো। গ্লাস না 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 এই যে স্পষ্ট যে উপরের থেকে কালারটা লিখেছেন ওটা সরে যেতেছে এই নিচে সাদা চিনি। স্যার এগুলো একটা বিক্রি করতে দেওয়া উচিত। কি লিখেছে? স্টিল ছবি নেন জর্দার রংটা কোথায় আসছে? আপনি এখন বলেন আপনার রিয়াকশনটা কি, আপনার প্রতিক্রিয়া কি? আপনি যে চিনিটা বিক্রি করতেন আখের চিনি নাম দিয়ে, এটা কি আসলে আসল না নকল? নকল। এর ভিতর কি মিশানো ছিল জানো? সাদা চিনির সাথে কি মিশানো ছিল? কেমিক্যাল মিশানো ছিল, রং মিশানো ছিল। মিশে কি করেছেন? লাল চিনি করেছেন। আপনি তো বিক্রি করছেন। এখন স্যার ওই যে গোলা ছাপানোর কাগজ চিনিটা পাঠিয়েছে গাংসিল নাম না। সরকারি চিনিটা ওটা গোলালে কি এরকমই রং হবে নাকি না, সাদা হবে? আপনি বিক্রি করছেন হচ্ছে কি লাল রং হবে না? না আপনার কাছে আছে? আখের চিনি তো লালই হবে। আপনার কাছে আছে কিনা? না। তাহলে আনলে ক্যাশ মেমোতে দেখালেন হচ্ছে আপনার কি? ক্যাশ মেমো এই দেখালেন শুধু গোলা থাকবে। সতেজ, এখানে লাল কিন্তু থাকবে, বিক্রি এখানে লাল করছেন থাকবে। গাংসিল। সতেজের নেই তো একটাও। ওই যে যে রংগুলো ব্যবহার করা হয়েছে প্রথমত খাবার অনুপযোগী রং যদি হয় সেক্ষেত্রে সরাসরি কিডনি ড্যামেজের একটা বিষয় আছে এখানে। আর তাছাড়া আর এই যে রঙের বিষয়গুলো যেগুলো রং ওনারা তো রং দেওয়ার মাধ্যমে দুটো অপরাধ করেছে। একটা হচ্ছে বেশি দাম দেখে দামের যে হেরফেরের বিষয়টা রয়ে গেছে, কারণ বেশি দামে বিক্রি করলে এই যে 70 টাকা 85 টাকা চিনি উনি 105 টাকা বা 105 টাকা বলছেন আমার পেলে 120 টাকা। তো এখানে দামের একটা বিষয় হচ্ছে ভোক্তার অর্থনৈতিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর স্বাস্থ্যগত ঝুঁকি তো রয়েই গেছে, কারণ এই রঙগুলো সরাসরি কিডনি ড্যামেজ করে। যেটা বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন কর্তৃক উৎপাদিত চিনি সেটাও লাল, কিন্তু সেটা দানাটা অনেক মোটা। আর এই যে বাজার থেকে সাদা চিনি কিনে রং মিশিয়ে প্যাকেট করে দেশি চিনি বলে বিক্রি করা হচ্ছে, এটার দানাটা একটু চিকন, দেখলেই সন্দেহ জাগে। ভেজাল দিয়ে রেডি করে সেটা তো আমরা জানি না। আমাদের কাগজপত্র সব আছে, কোনো ভেজাল নেই। এগুলো রাখের চিনি দিন যাবত করে আসছেন। একই সাথে চিনি আপনি যেটি বললেন যে গাংসিল ঢাকা বাংলাদেশ এমনটি শুধু লেখা আছে, এবং এটি সাদা চিনির ভিতর দিয়ে চিনির যে লাল চিনির যে রংটা সেটি মিশ্রণ করে মূলত প্যাকিং করে এই কাজটি করে আসছে দীর্ঘদিন যাবত। এটিও আমরা পরীক্ষা করে দেখলাম যে আসলে, এবং তারা স্বীকারোক্তি দিয়েছেন যে হ্যাঁ। এবং আরেকটি সমস্যা হচ্ছে যে তাদের ক্যাশ মেমো সেখানে লেখা ছিল অন্য কোম্পানির নাম, কিন্তু তারা প্রোভাইড করছে আরেকটি চিনি। একটা করে মারলেই হবে। থামেন, কি লেখা আছে? হোয়াইট সুগার কি লেখা আছে? বিসিআইসি প্ল্যান্টেশন এর লোগো আছে, তাই কি না? বিএসএফআইসি কর্পোরেশনের হ্যাঁ বিএস বাংলাদেশ সুগার ফ্যাক্টরি ইনপুটের ভিতর কি আছে এটা সেলাই করানো। চিনিটা এটা দেখলে তো বুঝা যায় এটা পরবর্তী হাতে শিলি হাতের শিলি মেশিনে শিলে না, কিন্তু মেশিনে শিলে এরকম হবে না। লেখা গাংসিল। এই যে কি লেখা আছে? গাংচিল ফুড কিন্তু প্যাকেটের গায়ে লেখা ছিল বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন, তাই কি না? ভিডিও থাকলে ভিডিও থেকে বুঝতে পারবেন। 7 দিনের জন্য আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার বিক্রয় কার্যক্রম জনস্বার্থে বন্ধ থাকবে। সনাতন অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা দেশব্যাপী একযোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে মূলত কারণ বাজারের এই কিচেন মার্কেটে এসে আমরা যেটি দেখলাম, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে চিনি রয়েছে 1 কেজি বা 2 কেজি, এর আদলে মূলত সাদা চিনিতে টেক্সটাইল কালার ব্যবহার করে রং করে লাল চিনি প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছিল। এইখানে 2টি প্রতিষ্ঠানে এসে যেটি আমরা দেখলাম যে পর্যাপ্ত মজুদ তাদের রয়েছে, এবং এই অবৈধ কাজটি এনারা করে যাচ্ছিল। এই চিনি যদি কোনো ভোক্তা বা কোনো মানুষকে খায় তাহলে ক্যান্সার সহ কিডনি ড্যামেজ এরকম মারাত্মক জটিল রোগের শিকার হতে পারে।
এটি আইনে পারমিট করে না। ফলে একটি প্রতিষ্ঠানকে আমরা দণ্ড আরোপ করেছি এবং বিপুল পরিমাণে যে মজুদ ছিল এই অবৈধ চিনি সেগুলো জনসম্মুখে ডিস্ট্রয় করা হয়েছে। আর পাশে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠান সেটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ, সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অধিদপ্তরে তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে কেন তার লাইসেন্স বাতিল করা হবে না এবং তার বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা হয়েছে সেগুলো কেন নেওয়া হবে না।